বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ যাচ্ছি পালের চর। গাড়িতে উঠে বসলাম, আমার সফরসঙ্গী আরও 4 জন আছে। তবে আমাদেরকে নামিয়ে দিল শরীদপুর পরিবহন গাড়িতে রূপবাবুর হাট। এখানে নেমে আমরা ভ্যান গাড়িতে উঠব। এই যে আমাদের দাদা, আমি তনু দাদা, আমাদের তনু দাদাও উপস্থিত। বাকি কথা চরে গিয়ে হবে। আমরা ভ্যান গাড়িতে করে আজ ছুটছি পালের চরের উদ্দেশ্যে যাব। আমাদের সাথে আজকে আমরা 5 জন। চরে গিয়ে আপনাদের সাথে অনেক কথা হবে, আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে চর। এই বলেই গাড়িতে করে আমরা যাচ্ছি, সেটি হলো ভ্যান গাড়ি। আর চারিদিকের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে। এখানে আছেন ফারুক ভাই, তনুদা, উজ্জ্বল ভাই এবং আমি স্বয়ং নিজে। তো খুব ভালো লাগছে চারিদিকের দৃশ্যগুলো। ভুট্টা ক্ষেত দেখতে, গ্রামগুলো দেখতে সবুজ হয়ে গেছে। চারিদিকে বৃষ্টি নেই, তবুও কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, সবুজ হয়ে গেছে চারিদিক। বৃষ্টি আসলে এই সবুজটা আরও সবুজ হবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে, ক্যামেরার চোখেও ভালো লাগবে। এই দৃশ্যগুলো দেখতে, গ্রামের দৃশ্য তো ভালো লাগে, সবারই ভালো লাগে আমি জানি। আর অনেকেই গ্রামে ঘুরতে আসেন, আপনারা এখানে ঘুরতে আসতে পারেন চরে। আমন্ত্রণ রইল আপনাদেরকে পালের চরে আসার জন্য। বন্ধুরা, এই রাস্তা ধরে যে আমরা যাচ্ছি আজ, খুব ভালো লাগছে। ভ্যান গাড়িতে সকাল সকালই যাচ্ছি, কারণ কোনো জাম নেই, জট নেই, এখানে কোলাহল নেই, কোনো নির্জন জায়গা দিয়ে আমরা যাচ্ছি। খুব ভালো লাগছে, চারিদিকে গাছপালা, অক্সিজেন। তবে আমরা এসে পড়লাম পালের চর। এটা হলো পালের চর বাজার, আমি জানিয়ে রাখলাম আপনাদের। ওখানে গেলে এমন একটি দৃশ্য দেখতে পাবেন, সেটি হলো আপনার এই পালের চর গুদারাঘাট, যেটা সেই গুদারাঘাটের একটা দৃশ্য। এই দৃশ্যটা খুব ভালো লাগে, আপনারা আসলে এমন একটি দৃশ্য দেখতে পাবেন। আজ পালের চর গিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে অল্প অল্প করে অনেক কিছুই দেখানোর চেষ্টা করব। ঈদের ছুটি, তাই ঈদের ছুটিতে অনেকেই এখানে ঘুরতে এসেছেন। এই যে ট্রলারগুলো দেখছেন, এগুলো থেকে একটা দিয়ে আমরা পার হব। ওই যে আমাদের ট্রলারটা এসে পড়ছে অলরেডি। তবে ট্রলার থেকে এখন নামছে সবাই। নামার সময় আমরা আজ দেখে নিলাম আমাদের এখানে অনেকেই আছেন। আমাদের যেই 4 জন সঙ্গী, আমাদের হাসান ভাইও এখন যোগ হলো। এই হাসান ভাই যোগ হওয়াতে আরও ভালো লাগলো। আমাদের এখানে আজ যারা এসেছেন সবাই গণ্যমান্য ব্যক্তি। এখানে আমাদের বিখ্যাত হাসান ভাই আছেন, তারপরে বিখ্যাত ফারুক ভাই আছেন, তারপরে বিখ্যাত তনুদা আছেন, আর উজ্জ্বল ভাইয়ের কথা তো এই একজন আমাদের সবাইকে মোটিভেট করেন। আর এখানে আসার যে মূল উদ্দেশ্য, সেটি হলো তো আমাদের হাসান ভাই আমাকেই এনেছে। হাসান ভাই আর বাকি তো আমি সবাইকে এনেছি। বন্ধুরা, কথা বলতে বলতে, মজা করতে করতে আমরা ট্রলারে উঠব। আর ট্রলারে উঠে আমরা পালের চরের উদ্দেশ্যে আজ রওনা হব। ওখানে গিয়ে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখাবো। সেখানে আরও কয়েকজন ভাই আমাদের সাথে যোগ হবেন। আমাদের ট্রলারখানা স্টার্ট নিচ্ছে, আমরা যাব আজ পালের চরে। তো বসে রয়েছি আমরা পালের চরে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজ যাচ্ছি পালের চর। আমাদের সামনেই চর, আমাদের ওই ঘাট থেকে আমরা ছেড়ে এসেছি। আমাদের সাথে যারা আছেন, আজ তনু ভাই আছেন, উজ্জ্বল ভাই আছেন, ফারুক ভাই আছেন, হাসান ভাই আছেন। আজ সবাইকে নিয়ে আমরা ওখানে যাব, কথা বলবো, ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। তবে ভালো লাগছে ট্রলারে উঠে, খুব সুন্দর মজা পাচ্ছি এবং সবাই মজা পাচ্ছে। অনেকেই ঢাকা থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন এখানে দেখতে, ঘুরতে। আমরা কিছুক্ষণের মধ্যেই পালের চরে নেমে পড়ব। তবে আমরা পালের চরে নেমে পড়লাম। নেমে দেখতে পেলাম যে কৃষক এখানে ফসল রেখেছেন, মরিচ। দেখুন, মরিচগুলো একবারে শেষ প্রান্তে এসে এরকম বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যায় আস্তে আস্তে তোলার জন্য। তাই আপনাদের সাথে আজ কথা বলবো একটু মরিচ নিয়ে। চর এলাকা, এখানে লোকের সংকট। এক যে গৃহস্থ উদ্যোক্তা, সে মরিচটা উৎপাদন করছে। এই মরিচটা একটা দাম আছে, কিন্তু ধরেন এটা একটা গাছ,
এই জি। গাছটা 20টা মরিচ আছে। জি। আমি বা আপনি যদি 20টা মরিচ উঠাইতে যাই তাহলে মিনিমাম 1 মিনিট খরচ হবে। হুম। তাহলে 100 গাছে 100 মিনিট। তাহলে এই মরিচটা আমাকে 100 মিনিট যদি আমি খরচ করি তাহলে আমাকে অনেকটা সময় চলে যায়, জি। 1 ঘন্টার বেশি সময় লাগে আপনার হয়তো 100 গাছ উঠাইতে। কিন্তু 100 গাছ কাটতে গেলে হয়তো আপনি 5 মিনিটে কাটে ফেলাইবেন। হুম। এইভাবে আপনি যখন জমাট বেঁধে বাসায় নিয়ে যাবেন, যেহেতু এটা পেকে গেছে, গাছের তো বয়স শেষ, এগুলো তো ওয়ান টাইম, জি। একবার ফলন দিয়ে মরে যায়। তাহলে এইভাবে সে ধান মারাই মতো একবারে কেটে বাসায় নিয়ে গেছে। এখন সে সুবিধাজনক অবস্থায় মহিলা এবং বাসার মানুষজন নিয়ে সে আস্তে আস্তে এটা সময় করে সে হারভেস্ট করে নিল। এতে তার কি হইলো, ওই যে হিসাবটা বুঝাইলাম যে একটা গাছে 20টা মরিচ উড়াইতে 2 মিনিট, 100 গাছে 200 মিনিট। কিন্তু এই 200 মিনিট সময় দিয়া সে পুরা জমি, কয়েক বিঘা জমি সে কাইটে হারভেস্ট করে বাসায় নিয়ে যেতে পারবো। তারে যেখানে তার 60টা গিরস মানে কামলা লাগবে, জন লাগবে, সেখানে সে 5টা কামলা দিয়ে হয়ে যাবে। তো ঠিক আছে উজ্জ্বল ইনশাআল্লাহ ভাই, try করে দেখতে ঠিক আছে পারেন। উজ্জ্বল ভাই, আমরা খুবই সামনে গিয়ে আরো দেখি না। ইনশাল্লাহ। মরিচ নিয়ে কথা বলে আমরা উজ্জ্বল ভাইকে নিয়ে এগিয়ে গেলাম, আরও কিছু নিয়ে কথা বলবো এবং শুনবো তার থেকে, তার অভিজ্ঞতা যা যা আছে শুনবো। আমাদের তনুদা হেঁটে যাচ্ছে এবং ওদিক থেকে ঘোড়া গাড়ি আসছে। এবার আমরা ঘাস নিয়ে কিছু কথা শুনবো। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কাছে বড় মাপের একটা সায়েন্স আছে। এই যে দেখছেন এই ঘাস, চোরে পর্যাপ্ত ঘাস আছে। আপনি জীবনে 1 টাকা ইউরিয়া সার কিনতে হবে না। ইউরিয়া সার তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস দ্বারা। এই ঘাস যখন সবুজ থাকে তখন নাইট্রোজেনে সমৃদ্ধ থাকে। এই ঘাসকে যখন 20 দিন আপনি ড্রামে পচাবেন, 20 দিন পরে এটা অ্যামোনিয়াতে ট্রান্সফার হয়। এই রস যে কোনো সবজি জাতীয় এবং সবুজ জাতীয় ঘাসে স্প্রে করে দিলে ডাবল উপকার। আপনি কেন পেস্টিসাইড ইউজ করবেন, কেন হাজার হাজার কোটি কোটি টাকার অ্যামোনিয়া বা ইউরিয়া সার আপনি আমদানি রপ্তানি করবেন? ভিউয়ার্স, এটা এবার এই ফর্মুলায় করেন, প্রত্যেকটা কৃষক বাংলাদেশে লাভবান হবেন। আমরা হাঁটছি আর বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমরা উজ্জ্বল ভাই থেকে নিচ্ছি। অনেকের থেকেই আমরা অভিজ্ঞতা নেই সেই কৃষকদের জন্য। আজ আপনাদেরকে আরেকটি অভিজ্ঞতার কথা শোনাবো, আপনারা শুনতে থাকুন। ভিউয়ার্স, এই দেখেন অরিজিনাল কালিজিরা কিন্তু এত বড় হয় না, তিলের দানার মতো ছোট হয়। আর আমরা ঢাকা শহরে যেসব কালিজিরা পেয়ে থাকি তারা সেগুলো কিন্তু অনেক বড় এবং ওখানে কালি মিক্সড করে থাকে। এটা কিন্তু অরিজিনাল। এই যে দেখেন আমাদের কালিজিরা হারভেস্ট হয়েছে, কালিজিরা দানাগুলো একটা তিলের দানার মতো থাকবে। কিন্তু আমাদের ঢাকা শহরে অনেক সময় রঙিন রং করা তিল কালিজিরা পাওয়া যায়, কিন্তু অরিজিনাল না। এটা হচ্ছে অরিজিনাল, অথেন্টিক। দেন এই যে পদ্মার পালের সরে আমার এক ভাই হারভেস্ট করছে। হ্যাঁ, এবার আরও 2 ভাগই আমাদের সাথে যোগ হয়েছেন। এবার আমরা আলু নিয়ে শুনব। ভিউয়ার্স, এই আলু গরু মোটা তাজাকরণে 99% ভূমিকা রাখে। কারণ আমরা গবেষণায় দেখেছি আলুতে 120% ইনসুলিন আছে। এই আলু গরু বা কোনো খামারিওয়ালা যদি তার গৃহপালিত পশু পাখি, ছাগল, হাঁস, মুরগি, গরুকে খাওয়ায় তাহলে স্বাভাবিকের চাইতে বেশি মোটা তাজা হবে। কারণ মোটা তাজা করার জন্য আমাদের শরীরে হরমোন বা ইনসুলিন দেয় থাকে। ইনসুলিনের কাজ হচ্ছে ফ্যাট সেলকে ভাঙতে বাধা দেয়, ফ্যাট সেলকে জমাইতে সাহায্য করে। এই জন্য আলুতে, পৃথিবীতে সবচেয়ে বেশি আলুতে 120 হরমোন থাকে বা ইনসুলিন থাকে, এতে মোটা তাজা হয়। বন্ধুরা, আজ হাঁটছি পালের চর দিয়ে। আমরা আছি শরীয়তপুর জাজিরা পালের চর। আমার যে পিছনে আছেন হাসান ভাই আছেন, আমাদের তনুদা আছেন এবং উজ্জ্বল ভাই আছেন। হ্যাঁ বন্ধুরা, সবই তো শুনলেন। এবার একটু ধানের কথা শুনবো, কালোজিরা ধান। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ধান চাষ করবেন, BR28, BR29 ধান চাষ করলে ওটার মন পাবেন 1200 টাকা মন। আর এই কালিজিরা ধান চাষ করলে এটার মন পাবেন 4000 টাকা মন। ভিউয়ার্স, আপনারা যদি একটু গুছায় গাছায় ভালো জায়গার টিকিট কাটতে পারেন, টিকিটটা খালি জায়গা মতো কাটবেন, সবাই সাকসেস হইবেন। আপনি ইরি ধান, BR12, 28 বিভিন্ন ধান আপনারা রোপণ করলেন, সর্বোচ্চ হারভেস্টের পরে 1200 টাকা মন বেচতে পারবেন। আপনারা বলেন এরকম কালিজিরা ধান কয় হাজার টাকা মন? 120 টাকা কেজি, 30 টাকা কেজি যদি পোলার চাল হয়, আতপ চাল, চিনিগুড়া চাল হয়, তাহলে এক মন ধানের দাম কত? এই যে দেখেন, এই জমিতে কালিজিরা ধান করেছে, আউশ ধান। এটা খুবই সুস্বাদু খাবার এবং অথেন্টিক প্রোডাক্ট, এটা মানুষের জন্য ভালো। যারা ধান চাষ করেন, আপনি 10 বিঘা জায়গা ধান চাষ করছেন, বেশি না 2 বিঘা জায়গা কালিজিরা ধান চাষ করেন, একই খরচ, একই হারভেস্ট, একই সময়, লাভ ডাবল, 3 ডাবল। এটা যদি হয় 1800 টাকা মন, এটা হবে 4000 টাকা মন। বন্ধুরা, সবই দেখছি ঘুরে ঘুরে,
কৃষকের যেই ফলন তা দেখছি। এখন একটু মরিচ নিয়ে কথা বলবো, আপনারা শুনতে থাকুন। উজ্জ্বল ভাই, জি আসসালাম ভালো আছেন তো না? জি ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, কথা বলছি আমাদের উজ্জ্বল ভাইয়ের সাথে, জেনারেল মডিফিসার। উনি একজন এই চিকিৎসক এবং ভালো পরামর্শদাতা। ভাই, এখানে কৃষির ব্যাপারে আজ জিজ্ঞেস করব, সেটি হলো মরিচ ব্যবসা, মরিচ চাষ। ওটা কিভাবে লাভবান হওয়া যায়? এই যে মরিচটা, এই মরিচটা বাংলাদেশে যদি হিসাব করেন 1 লাখ কৃষক উৎপাদন করছে, তার মধ্যে আপনার 98% কৃষক এই মরিচটা চাষ করছে, 2% কৃষক শুধু বোম্বাই মরিচ চাষ করছে। আপনি বলেন একটা বোম্বাই মরিচ 3 টাকা পিস, সর্বনিম্ন 2 টাকা পিস, তাহলে এই জায়গাটার মধ্যে যদি বোম্বাই মরিচ থাকতো তাহলে কয় টাকা পাইতো কৃষক, আর এখন কয় টাকা পাবে? আমি আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে ধান চাষের বেলা হাইব্রিড ধান চাষ করতেছেন, ওকে ফাইন। আপনি 10 বিঘা জায়গা করছেন, 2 বিঘা জায়গা খালি কালিজিরা ধান করেন, রেজাল্টটা কি আসে দেখেন। 4000-5000 টাকা মন কালিজিরা চাল, 120 টাকা 30 টাকা 150 টাকা কেজি পোলার চাল অরিজিনাল। আর বাজারে যেটা পোলার চাল পাই আমরা, চিনি করে পোলার চাল, এগুলো তো জানেনি কিরকম। এই জন্য কৃষক যারা মরিচ চাষ করে, আমি বলবো আপনার লোক কম, জায়গা কম, কম জায়গার মধ্যে বেশি লাভ চাইতে পারলে এই মরিচের জায়গায় বোম্বাই মরিচ চাষ করলে, বরিশালে বিভিন্ন এলাকায় দেখবেন বোম্বাই মরিচ চাষ করে তারা কোটিপতি হয়ে গেছে। যার বেশি না 1 বিঘা জায়গা আছে, তার বাড়িতে বিল্ডিং আছে 2 তলা 3 তলা। এত লাভজনক ব্যবসা। তাহলে মরিচ চাষের বেলায় আপনারা বোম্বাই মরিচটা বেছে নেবেন। বোম্বাই মরিচটা লাভ বেশি, লাগে কম, লাভ বেশি। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে আমাদের সময় আজ শেষ হয়ে আসছে। আমরা এখন আবার সেই গুদারা ঘাটের দিকে চলে যাব। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।